ভিপিএন ইউজ করার সময় তিনটি কাজ কখনো করবেন না। যদি এই তিনটি কাজ আপনারা করে থাকেন তাহলে কিন্তু আপনারই ক্ষতি হবে। ক্ষতি বলতে এমন ক্ষতি নয়, মারাত্মক ক্ষতি। আপনার মানে হাই লেভেলের ক্ষতি হতে পারে। আমি জানি না আপনি কোন ধরনের মানে প্ল্যাটফর্ম ইউজার বা আপনি কোন পর্যায়ের মানুষ, এটা আমি জানি না। সাধারণ স্টুডেন্ট হন অথবা আপনি বড় বিজনেসম্যান হন, যেটাই হন না কেন, আপনি এই ক্ষতি থেকে বাঁচার জন্য এই ভিডিওটাকে দেখতেই হবে আপনার। আমি রিকমেন্ড করব এই তিনটি পয়েন্ট ফুল ভিডিওতে আমি একে একে বলবো, আপনারা প্লিজ শুনে যাবেন, আপনারই উপকার হবে। চলুন আমরা প্রথমে শুরু করে নেই 1 নাম্বার পয়েন্ট দিয়ে। 1 নাম্বার পয়েন্টটি আমি যেটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আর্থিক লেনদেন কখনো করবেন না আপনি ভিপিএন ওপেন রেখে। ভিপিএন ওপেন রেখে আর্থিক লেনদেন হোক, ফেসবুক লগ ইন হোক, ইউটিউব লগ ইন হোক, যেই কোনো বিষয় আপনি আইডি পাসওয়ার্ড দিয়ে তো ফেসবুক লগ ইন করবেন, আইডি পাসওয়ার্ড দিয়ে তো আপনি ইউটিউব লগ ইন করবেন, আইডি পাসওয়ার্ড দিয়ে তো আপনি টিকটক লগ ইন করবেন, তাই না? এই জিনিসগুলা কখনো করবেন না, এইগুলো থেকে বিরত থাকবেন। তাহলে দেখবেন যে আপনি অবশ্যই অবশ্যই ফুল সেফ ভাবে কাজ করতেছেন। নাম্বার 2, আপনি অবশ্যই যে ভিপিএনটি ইউজ করেন সেটি ফ্রি ভিপিএন, আর সেই ফ্রি ভিপিএন দিয়ে আপনারা কিন্তু ফেসবুক লগ ইন করতেছেন। আপনার যেই মেন ফেসবুক আছে সেই মেন ফেসবুকে আপনার যেটি ওপেন আছে সেটি বাদ দিয়ে ভাবতেছেন যে ফেসবুক লাইট দিয়ে আপনারা লগ ইন করে আপনি ফেসবুকটাকে আরামসে ইউজ করবেন। ওকে, মানলাম আপনি ইউজ করবেন, কিন্তু আপনি যখন ভিপিএনটাকে ওপেন করবেন তখন বিভিন্ন আইপি অ্যাড্রেস দিয়ে আপনারা কিন্তু মানে বিভিন্ন দেশের লোকেশন দিয়ে কিন্তু আপনারা ভিপিএনটাকে অন করে সেই ফেসবুকটাকে ইউজ করতে চাচ্ছেন। তখন ফেসবুকে আপনার যত ইনফরমেশন দিচ্ছেন বা যা কিছু হচ্ছে সকল কিছু কিন্তু ওই কান্ট্রির লোকেদের কাছে বা যারা যারা ফেসবুক কন্ট্রোল করে তাদের কাছে চলে যাচ্ছে। তখন কিন্তু তারা সকল কিছু আপনাদেরকে ট্র্যাক করে ধরে নিতে পারে, আর তখনই আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। তাই আমি রিকমেন্ড করব আপনারা সেই সমস্যা থেকে বিরত থাকতে হলে আপনারা এই কাজগুলো থেকে বিরত থাকুন। কারণ বেশিরভাগে জানা হচ্ছে যে 100 থেকে 70%ই ফেসবুক আইডি হ্যাক হয়ে যাচ্ছে বা হ্যাক হয়ে যেতে পারে। তো আপনার ফেসবুক আইডি যে হ্যাক হবে না তার কোনো নিশ্চয়তা নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। নাম্বার 3 যেটা রয়েছে সেটা হচ্ছে যে আপনি যখন ভিপিএনটাকে ওপেন করবেন তখন আপনি যেইটাতে মানে রিচ ভালো পাচ্ছে, মানে ওই যে নেটওয়ার্কের যে সিস্টেমগুলো এরকম যেটা ভালো পাচ্ছে, তখন কিন্তু আপনি সেটাকে সিলেক্ট করে দেন যাতে আপনার ফেসবুক খুব তাড়াতাড়ি বা খুব স্মুথ ভাবে চলাফেরা করে। তো আপনি এটা করলে যে কতটা ক্ষতির মুখে পড়তে পারেন, সাথে দেখবেন যে ওটি লেখা আছে। এই ওটি লেখা মানে এই জিনিসটা কেন বললাম, এই জিনিসটা আপনি চেক করার পরে দেখতে পারতেছেন যে মানে যে নেটওয়ার্কের কাটাগুলো এগুলো বেশি হাই, আর অনেকগুলোতে নাই। তো আপনি কি করেন, তখন দেশ চেঞ্জ করে আপনি সেটাকে সিলেক্ট করে দেন। তখন কিন্তু আপনি মারাত্মক ক্ষতিতে পড়ে যাচ্ছেন, সেটা কিন্তু আপনি জানেন না। আপনি ভাবতেছেন যে আমি তো স্মুথ ভাবে স্পিড ভাবে ভালোভাবে ফেসবুক চালাতে পারছি, কিন্তু আপনার এই ভালোভাবে ফেসবুক চালানো যে কতটা ক্ষতিকর হচ্ছে সেটা কি আপনি জানেন? জানেন না। তাই আমি বলবো যে এরকম ভাবে না করে যে কোনো একটি কান্ট্রি দিয়ে আপনি যদি ফেসবুক ইউজ করেন আশা করি আপনি সুরক্ষিত থাকবেন। আর এখান থেকে আমি বলবো যে আপনারা তবুও তবুও এই ভিপিএন ইউজ ছাড়া কাজ করেন। আশা করি আপনাদেরই উপকার হবে, আপনাদের ফেসবুকে সুরক্ষিত থাকবে। ভিডিওটি কেমন লাগলো, আপনাদের উপকারে আসছে কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।